বলছিলাম যে আমরা সেনাবাহিনী আমরা সুন্দর গাড়ি কত ত্রাণ দেয় সেনাবাহিনী কত থেকে ত্রাণ আপনারা কি ত্রাণ দিচ্ছেন নাকি আপনাদের এখানে আপনাদের টিম কোথায় আছে যেটা কথা বললাম চাইলাম যে সেনাবাহিনী ত্রাণ দেয় তারা খুব ভালো লাগলো যে আমরা যেটা সেনাবাহিনী তারা আইছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ সেনাবাহিনী এত কষ্ট করা বন্যা কবিতা এলাকা দিয়া তারা অসংখ্য ধন্যবাদ আসছিল এমন উদ্বৃত্তি সো পানির জায়গাটা বলতাম চাইলাম আপনারা পানি এখন যেটা কম আছে রাস্তাঘাটে রাস্তা থেকে কোনো পানি নামছে না কিছু কিছু জায়গাতে কোনো পানি রয়েছে পানি রয়েছে এখন একটা যেগুলো ধরনের সমস্যা পানি রয়েছে হ্যাঁ দেখছেন যে শাহজাহানপুর দেখছেন আরো যেগুলো পানি যেগুলো নিচা এলাকা নিচা জায়গা ও জায়গায় পানি আর এগুলো একটু টান এগুলো পানি এইগুলো করে আরও আমরা আশা করি আর কিছুদিন পর যে কথা আপনারা কালকে প্রচুর গরম দিচ্ছে রাত্রেও গরম দিচ্ছে তো দেখা গেছে যে রাত্রে আপনারা প্রচুর প্রায় একটা তারপরে বাতাস একটা তো আমরা হচ্ছে মূল্যপাড়া আর আপনাদের কাছে মূল্যপাড়া যে মসজিদের সামনে এটা তো আপনারা জানেন যে হালকা বৃষ্টি দিলে কোনো পানি হয়ে যায় এখান থেকে কোনো পানি নামছে না মসজিদ কোনো পানি দিতে হালকা বুঝতে না খবর ভালো আছো নি পানি বলতে আপনারা তো নিজে পানি পানি রয়েছে বলতে পানি ভিতরে আমার লাইন আসসালামু আলাইকুম পানি নামতাম ঈদ করে নামতো আমরা মূল্যপাড়ার ভিতরে বিদ্যুৎ জগৎ জানি না আমরা সমুদ্রের কতটুকু পানি তো আমার গ্রামে আছি আমরা কাছে আছি আমরা
আর গেছিলেন হামতুন করছি লইয়া গেছি আজকে গেছিলেন সকালে আর সকালে আমি পাস আরো 3 দিন আগে গেছি 3 দিন আগে আজকে আরো ওলা ঘুরে দইরা লিয়া গেছি আর যে সাতটা ঘন্টা গেছি হ্যাঁ কোথায় গিয়ে আমার ভাড়া 300 টাকা দিই 300 টাকা ভাড়া দিই এরপরে কইছিল আমি যে গাড়ি দিয়ে আইছি হ্যাঁ ভাড়া নিয়ে কি দিয়েছি আমি যে গাড়ি দিয়ে আইছি ওখানে বাকি আর কিছু যাওয়া যায় না আর কিছু যাওয়া যায় না পাওয়া যায় না এখানে পানি বেশি মানে না তাতে যে হাফিজুন নিবা খাতাম নাই বেশি মাছ স্পিড না আসে নাই মারিস না আমরা গ্রামে ঢুকছি হামতুনপুর ঢুকলাম তো দেখা যে কি অবস্থা এখনো করার সজ্জার কেনা চাকরি দিস যে বড় খেলে ফুলকি দিব জলটা তো বেশি পানি নি না ফেনা ফেনালাই দাও দিনও ফেনা কই বললে না বাজে দিছে ও ভিতরে না কি গেছে ফুল বাড়ি সামনে মনে হয় নাই এটি কানে নেই এটা যে সুদবে নে করা না হয় গেলি আর রাস্তাঘাটে একটা সমস্যাই করে একটা বিরাট সমস্যা রাস্তাঘাটে গেছে যাইব না পানি বেশি ও তো একটা পানি অন্য পানি আর তো না যা ওটা ভিডিও করা আমি তো রিক্সা দিয়ে যাইলাম আস্তে যা বিসমিল্লাহ করে যা আল্লাহ ভরসা উপরে যা তো শেষ আল্লাহু আকবার গাড়ি সমস্যা হইতো না আল্লাহ ভরসা তোর সঙ্গে আল্লাহ নাম নি ভাই দা খবর তোমার লঙ্গি আরো তুলো রান্নি ফার্স্ট আমার লই আইছ আম তো ফুকাইলিছি আমরা যে তুমি আমতুনপুর ঢুকছো না মানে হনো সিমুল্লা ঘর আসতে গেছো ও ফার্স্ট আমার লই আমতুনপুর ঢুকছো ওখানে তো ভিউয়ার্স আমি আজকে প্রথম বন্যা যাওয়ার পরে প্রথম আমতুনপুর ঢুকছি গাড়ি নিয়ে যাও রিক্সা লইয়া ওর থেকে ঢুকছে টমটম লইয়া সিনজি লইয়া বা রিক্সা লইয়া আমি প্রথম আমার টাইম নেই সিনজি তো আইতো না পিক আপ ওর পিক আপ দেখলাম আইছে আমরা রাজস্থান পানি আছে আমার নেই
আমরা আছি হামতনপুর, আর হামতনপুরের সামনে মসজিদের সামনে। তো মসজিদের সামনে দিকে আমরা পানি করতে থাকি। সামনে এখনো পানি রয়েছে, বাট পানি কমছে না। রাস্তা তো পানি রয়েছে মসজিদের সামনে, বাট ভিতর থেকে পানি বার হয়ে গেছে। আমি যাও আর বাঙ্গাত গেলাম নাই যা সারা সামনে দিয়ে আবার বউ পরে দিবে টানোর লগে গাছ আমরা হুকনার ছিলাম আনি চলা আমরা গাড়ি চলে ওদের খিদা কইলা না রাইকা গাড়ি বুয়া যা যাইবে না এখানে রাইকা না আজকে আমি আমার শ্বশুর বাড়ি আইছি গাড়ি লিখে বললাম ঠিক আছে। শ্বশুর বাড়ি জিন্দাবাদ আমার যে লই আইছে ড্রাইভার ভাই, তো বেচারা বন্যার পরে আজকে বেটা শ্বশুর বাড়ি আমপুর শ্বশুর বাড়ি বেটা আজকে ফার্স্ট টাইম আসছে আমার লেবল বন্যার পরে। রাস্তার যে অবস্থা, রাস্তা খালি খুব ভাঙ্গা বড় বাড়ির সামনে যা গেছে তাই আর কামাই ওকে ওকে আরাম নাই, বেশি ভাঙ্গা আর কামাই ঠিক আছে ধরে আমারও ধরেছি। রিক্সা লিয়ে যাও আমি কিয়া দেয় করো তবে ইসলামী দিলাম বড় বাড়ি। তো আমি লামে গেছি বড় বাড়ির সামনে, তারপরে আমি দেখাইমো আপনার যে পশ্চিম সাইডের কি অবস্থা। তো রিক্সা ভাড়া নিছে আমার আজ থেকে 200 টাকা, 200 টাকা ভাড়া নিছে মুকুট থেকে আমতনপুর। কোনটা করার নাই, কারণ এত পানি ভাঙ্গা যে আমার লইয়া আইছে, কারণ প্রচুর পানি আপনারা দেখছেন, প্রচুর পানি, তারপরে স্রোত। 200 টাকা ভাড়া দিলাম রিক্সা। এখন আসছি আমি হামতনপুরের পশ্চিম সাইডে। পশ্চিম সাইডের অবস্থা কিছুটা ভালো আছে, পানি টানি কমের, কিছুটা সুস্থ। আপনার পশ্চিম সাইডের অবস্থা দেখো কা। সো ভিউয়ার্স, আজকের মতো হামতুন থেকে বিদায় নিমুখী। সো আমি আইছিলাম আমার বাড়িতে, আসলাম কিছু কাজে, আমার চার্জার আর লইয়া আর কিছু ব্যক্তিগত কিছু কাজ আসলো, আইসলাম।
সো হিসাবে আমি আপনার দেখাইলাম হামতুনপুর আর প্রথম রিস্কায় আমিও আইলাম 200 টাকা ভাড়া দিয়া। সো বলা থাকবা হামতুনপুর থেকে বিদায় নিয়ে গিয়ে আসসালামু আলাইকুম।